হাম উপসর্গে রাজশাহী ও কুষ্টিয়ায় ৫ শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালগুলোতে বাড়ছে হাম রোগীর সংখ্যা। জানা গেছে, রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ৯২ জন হাম আক্রান্ত শিশু। হামের প্রাদুর্ভাব বাড়ার পর গেল ১৬ মার্চ মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালেও হামের চিকিৎসা দেওয়া শুরু হয়। হাসপাতালটির ভারপ্রাপ্ত পরিচালক জানান, বর্তমানে ৩০০-র বেশি রোগী চিকিৎসাধীন রয়েছেন এই হাসপাতালে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল থেকে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় টিকা দেয়া হবে। ৯ মাস থেকে ৫ বছর বয়সীরা এই টিকা পাবেন। ষোলোই মার্চের পরবর্তী থেকে প্রতিদিনই আমাদের আউটডোরে ৪০০ থেকে ৫০০ হামের রোগী চিকিৎসার জন্য আসছে। এই পর্যন্ত আমরা ৫৫০ জন রোগীর মতো ইনডোরে রেখে আমরা চিকিৎসা দিয়েছি এবং আজকের দিনে আমাদের এখানে ৩০০-র বেশি রোগী ভর্তি আছে। Hire Google TV. Smart living powered by Homey AI. হামের প্রাদুর্ভাব এবং চিকিৎসা সেবা নিয়ে আরো জানাতে রাজধানীর মহাখালীতে কথা বলছেন ডিএনসিসির কোভিড হাসপাতাল। আমাদের সহকর্মী মোহাম্মদ শফিক আছেন, সেখানে আমরা সরাসরি চলে যাচ্ছি। শফিক, আমাদেরকে জানাবেন, মহাখালীর হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের সংখ্যা কেমন দেখছেন এবং চিকিৎসা সেবায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? এই হাসপাতালটিতে আমরা ইতিমধ্যেই খবরে যেটি বলেছে যে ৩০০ জনের মতো রোগী হাম আক্রান্ত এখানে চিকিৎসাধীন রয়েছেন এবং এর বাইরেও কিন্তু ঢাকার বিভিন্ন হাসপাতালে সংক্রামক ব্যাধি এবং শিশু হাসপাতালে সেখানেও অনেক রোগী রয়েছেন। তবে এই হাসপাতালের আমরা যে চিত্র দেখেছি যে এখানে কিন্তু হাসপাতালের পরিবেশ অন্যান্য হাসপাতালের তুলনায়, বিশেষ করে সংক্রামক ব্যাধি হাসপাতালের যে পরিবেশ সেটির তুলনায় অনেক ভালো এবং এখানকার এই হাসপাতালটিতে মূলত যে রোগীগুলো একটু কম জটিল এবং কম আক্রান্ত সেই ধরনের রোগীগুলোকে কিন্তু এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এর বাইরে সংক্রামক ব্যাধি হাসপাতাল, সেখানে জটিল রোগীগুলোকে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে, কেননা তারা আসলে এই হামের এবং এই ভাইরাসজনিত সংক্রমণজনিত রোগের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আসলে স্পেশালাইজড, বিশেষায়িত। এই কারণেই তারা সেখানে আসলে কঠিন এবং জটিল রোগীগুলোই কিন্তু আছে এবং সেখানে ৯২ জন রোগী সকালে আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি ভর্তি রয়েছে এবং তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে, যেহেতু ঢাকার বাইরে থেকেও প্রচুর রোগী আসছেন এই রাজধানীর সংক্রমণ ব্যাধি হাসপাতাল এবং এই কোভিড-19 হাসপাতালে, এবং এই যে আসছেন ঢাকার বাইরে থেকে প্রচুর রোগী, সেই রোগী আসার ফলে আসলে তারা একটু হিমশিম খাচ্ছেন। তবে সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন যে এই যে ঢাকার বাইরে থেকে মানুষ আসছেন, রোগী আসছেন এই ঢাকা শহরে, এটি একটু কমাতে পারলে, অর্থাৎ উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে যদি সক্ষমতা বাড়ানো যায় এই চিকিৎসার, তাহলে এই যে চাপ সেটি আর রাজধানীতে থাকবে না, রাজধানীর মানুষ ভালো চিকিৎসা পাবে। ধন্যবাদ শফিক। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন সহকর্মী আবু জাফর সালেহ, তিনি আছেন বরগুনা থেকে। জাফর, আমাদেরকে জানাবেন, বরগুনার হাসপাতালে শিশুদের কি পরিস্থিতি? শ্রেয়া, এই মুহূর্তে আমি আছি বরগুনার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে। আমি যদি এখানকার পরিস্থিতি বলি, যে এখানে এই মুহূর্তে ৪০ জন হাম উপসর্গ নিয়ে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং গত ২৪ ঘন্টায় নতুন করে ১০ জন ভর্তি হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ যে বিষয়টি জানিয়েছেন যে ১ জানুয়ারি থেকে আজকে পর্যন্ত এখানে ১৪৯ জন শিশু হাম উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে এবং যার মধ্যে ৪০ জন এখনো ভর্তি রয়েছে এবং এদের মধ্যে থেকে ৭৩ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জন শনাক্ত হয়েছে, হাম আক্রান্ত শনাক্ত হয়েছে এবং এর ভিতরে একজন রুবেলা আক্রান্ত রয়েছে। আর এই হাসপাতালে ৩০টি আইসোলেশন বেড রয়েছে এই হাম আক্রান্ত যারা রয়েছে তাদেরকে আসলে চিকিৎসা দেওয়ার জন্য, এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক যে বিষয়টি জানিয়েছেন যে আসলে আস্তে আস্তে কিন্তু হামের যে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে এবং সেক্ষেত্রে হয়তো বেড সংখ্যা বাড়ানো বা লাগতে পারে এবং তারা সেই প্রস্তুতি নিচ্ছে।
নিচ্ছেন এবং তারা আরও যে বিষয়টি জানিয়েছেন যে এখন আসলে আরও একটি মানুষের ভিতরে যেমন আতঙ্ক সৃষ্টি হয়েছে, যেটি হচ্ছে যে আসলে যদি জ্বর বা সামান্য যদি কোনো অসুস্থতা দেখা যায় তাহলেই কিন্তু হাসপাতালে নিয়ে আসছে অভিভাবকরা, এবং সেই যে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে সেই রোগী আসলে সামলানো বা সেটি নিয়েও তারা আসলে নানান সংকটে রয়েছেন। তারা আসলে চেষ্টা করছেন যে এই সমস্যা কিভাবে তারা সামাল দিতে পারেন সেটি তারা চেষ্টা করছেন, এমনটি জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ শ্রেয়া। ধন্যবাদ সালেহ। দর্শক, হামের প্রাদুর্ভাব এবং চিকিৎসা ব্যবস্থার খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম বরগুনাতে এবং রাজধানীর মহাখালী হাসপাতালে।